জি, আমাদের অভিযানের কথা ছিল। তো আজকে দর্ডানা হসপিটাল আর একতা ক্লিনিক এই দুই জায়গায় আজকে অভিযান হয়েছে। সময় স্বল্পতার কারণে সিভিল সার্জন স্যার আমাদেরকে আর সময় দিতে পারেনি। তো আমরা চাই পরের বার, আজকে অলরেডি একটা জানাজানি হয়ে গেছিলো, এভাবে পরের বার জানাজানি করে আর না আসা হোক, এটা আমরা চাই। এবং তাৎক্ষণিকভাবে অভিযান শুরু হোক, সেটা শুধু মর্নিং শিফটে না, ইভিনিং বা নাইট যে কোনো শিফটে অভিযান হোক। আমরা সেটাই চাচ্ছি যে শুধু মর্নিং বেসিস অভিযান না হোক। এবং আজকে যে অভিযান হয়েছে এটা এখানে আমরা স্যাটিসফাইড রেজাল্ট পাইনি। দুইটা ক্লিনিকেই একজন একতাতে দর্ডানাতে একজনকে পাওয়া গেছে যে রেজিস্টার্ড লাইসেন্সিং পরীক্ষা কিন্তু পাস করতে পারেনি। এবং এখানে একতাতে আমরা যখন তাদের রেজিস্টার নাম্বারটা, যে লাইসেন্স নাম্বারটা চেক করলাম, কারোটা ভ্যালিড ছিল না। তো আমরা চাই, সিভিল স্যারও 15 দিনের আলটিমেটাম দিয়ে গেছে, 15 দিন পর আবার আসা হবে। তো আমরা আশাবাদী যে এবার এই গভর্নেন্সটা নির্মূল হবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমাদের আজকের যে কর্মসূচি ছিল, আমরা গত 21 তারিখ সিভিল সার্জন বরাবর আমরা স্মারকলিপি জমা দিয়েছিলাম। আমাদের কর্মসূচিতে ছিল ভুয়া নার্স নিধন। আমাদের যতগুলো এই যশোরে যতগুলো বেসরকারি ক্লিনিক বা হাসপাতাল আছে, সেখানে আমাদের যারা ভুয়া নার্স হিসেবে নিয়োগ আছে তাদেরকে নিধনের জন্য আমাদের একটা কর্মসূচি ছিল। সিভিল সার্জন মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে তিনি অভিযান পরিচালনা করবেন। ইতিমধ্যে দেখেছেন সে দুইটা ক্লিনিকে অভিযান চালিয়েছে, আমাদের দরাটানা হাসপাতাল এবং একতা হাসপাতাল। দরাটানা হাসপাতালে একজনকে পাওয়া গেছে, 3 জন দায়িত্বে ছিলেন, তাদের ভিতরে একজনকে পাওয়া গেছে যে রেজিস্টার্ড হয় নাই, যে রেজিস্ট্রেশন পরীক্ষায় লাইসেন্স পরীক্ষায় পরীক্ষা দিয়েছিল কিন্তু ফেল করছে, তাকে আবার মেন দায়িত্বে বহাল রাখা হয়েছে। আর একতা হাসপাতালে আমরা যে 22 জনের লিস্ট পেয়েছি, তাদের ভিতরে একজন হচ্ছে আপনার রেজিস্টার্ড, আর বাকি সবাই নন ডিপ্লোমা থেকে পাশ করছে অথবা ট্রেনিং নিয়ে এসে এখানে চাকরি করতেছে। আমাদের সিভিল সার্জন মহোদয় আশ্বস্ত করেছেন যে 15 দিনে তাদের সময় দেওয়া হয়েছে, তার ভিতরেই তারা এই ভুয়া নার্সগুলোকে নিধন করে তারা রেজিস্টার্ড প্রাপ্ত নার্স দিয়ে তাদের হাসপাতালটাকে কার্য পরিচালনা করবে। কিন্তু আমাদের দাবি হচ্ছে, যদি এই 15 দিনের মধ্যে আমাদের এই প্রত্যেকটা হাসপাতালে অভিযান চালিয়ে যদি ভুয়া নার্স নিধন না করা হয়, তাহলে আমাদের যে এই আন্দোলনটা আপাতত স্থগিত ছিল, যদি সেটা না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের পদক্ষেপ নিই। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমরা সিভিল সার্জন অফিসে আমাদের যশোরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকে ভুয়া নার্স নির্মূলের জন্য আমরা একটা মানববন্ধন সহ স্মারকলিপি জমা দিয়েছিলাম। সিভিল সার্জন স্যার আমাদেরকে আশ্বস্ত করেছিলেন তারা অভিযানে আসবেন। তারই অংশ হিসেবে আমরা আজকে স্যারদের সাথে অভিযানে অংশ নিয়েছি। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমরা অলরেডি 2টি হাসপাতালে অভিযান চালানো হয়েছে, আমাদের দরাটানা হাসপাতালে এবং এখানে এই একতা হাসপাতালে। দরাটানা হাসপাতালে অনেকেই দেখা যাচ্ছে ওখানে ভুয়া নার্স, আমাদের RN রেজিস্ট্রেশন নাম্বার নাই। এখানে আমরা যেটা চেক করে দেখলাম, এখানে বলতে গেলে প্রায় প্রত্যেকেরই যে একটা RN কার্ড প্রয়োজন, একজন রেজিস্টার্ড নার্স হওয়ার জন্য যে লাইসেন্স পরীক্ষা দিয়ে RN কার্ড পাওয়া যায়, সেটা কারোই নাই। এখানে ম্যাক্সিমামই নন ডিপ্লোমা দিয়ে সেবা দেওয়া হচ্ছে, যেটা আমাদের প্রত্যেকের জন্য খুবই হুমকিস্বরূপ। আমাদের অনেকেই অনেক টাকা খরচ করে বেসরকারি হাসপাতালে একটু ভালো সেবার জন্য আসি, কিন্তু সেইখানে আমরা গিয়ে দেখি যে একজন অদক্ষ নার্স দিয়ে সেবা দেওয়া হচ্ছে। এটা আমাদের সকলেরই খুবই জীবনের জন্য ভয়াবহ। আমরা অতি সত্বর এটা একটা সুষ্ঠু ব্যবস্থা চাই এবং এই ভুয়া নার্স অপসারণের জন্য একটা সুষ্ঠু পদক্ষেপ দেখতে চাই।